রমজান মাস আর চকবাজার জানি একই সুতায় গাঁথা। প্রতি বছরের ন্যায় এবছরও নাকি চকবাজার ইফতার বাজারে জমজমাট হয়ে উঠেছে। 400 বছরের পুরনো সেই ইফতার বাজারে, যেখানে কিনা স্বাদ, ঐতিহ্য এবং ধারাবাহিকতা তারা বজিয়ে রেখেছে। চলুন তাহলে আজকে যাওয়া যাক চকবাজারের ইফতার বাজারে। আজকে কিন্তু সেই জিঞ্জিরা বা কেরানীগঞ্জ নয়, আজকে কিন্তু 400 বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু আমরা চলে আসছি। চকবাজারে ঐতিহ্য এবং স্বাদ যেভাবে ধরে রেখেছে, তেমন ভাবে ধরে রেখেছে তাদের আধুনিকতা। এখন চকবাজার কিন্তু এমন না ইফতার বাজার শুধু সেই পুরনো স্বাদেই আছে। বর্তমানে আমরা যেটা দেখছি, চকবাজার ইফতার বাজারে আধুনিক মানে নতুন অনেক খাবার যুক্ত হয়েছে। এখন এতটা পপুলেশন ছিল না, মানে খাওয়ার এত পপুলারিটি আসলো না, এখন আবার বাড়ছে এগুলা। হয়ে আছে আজকে প্রথম দিন, রোদের প্রথম ভালোই আছে, জমজমাট। বড় বাপের মেয়ে খায়, ঠুঙ্গা করে লেগে যায়। এটা জাল লাগে আর ভাল লাগে, এটা একের মাল মেয়েকে খায়। খুবই জমজমাট চকবাজারের ইফতার বাজার। আর ইফতার বাজারে আজকে যেটা আমরা ঘুরে দেখলাম, সেটা হচ্ছে ইফতার বাজারে যেমন ঐতিহ্য এবং স্বাদ আছে, তেমন ভাবে আরো আছে আধুনিকতা। ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি আনছেন আপনি? আজকে ফালুদা আনছি, মালাই পেস্তা বাদাম আনছি, সর্বদে মোহাম্মদ আনছি। আলহামদুলিল্লাহ অনেক সারা ভালো পাচ্ছি। আমরা জানি চকবাজারের ঐতিহ্য খাবারের মধ্যে, ইফতারের মধ্যে একটি আইটেম হচ্ছে সুতি কাবাব। চলুন আমরা সুতি কাবাবের কেজি কত একটু আমরা দেখি। সেটা কি 1200 টাকা। কেমন ছাড়া বলছেন? আমরা 40 বছর ধরে দোকানদারি করতেছি এখানে। আমার বাবা করতেছে, আমি ওনার ছোট মানে ছেলে। 4 পিস 6 পিস 10 পিস, এর চেয়ে বেশি ছেলে আরো দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ আরো দেওয়া যাবে। আমার দই বড়া নাম করা চকবাজারের ঐতিহ্য, শাহী দই বড়া, এটা পুরান ঢাকার ঐতিহ্য। আমি মনে হয় এই লাইভে আইসা ভুল করছি, যে কন্টেন্ট ক্রিয়েশন এত মানুষ বলেন বলেন কাল্লা, কি বিক্রি করতেন ভাইয়া? এই যে আলু চপ, বাইগুলি, ফুরুলি, টিকা। প্রথম রোজে এলাম যাতে আমরা ফ্রেশ ফুডটা পাই, ভালো খাবারটা পাবো। এত এত খাবার দাবারের মধ্যে আসতে পাই না, নিজেরা আরো বেশি ভোজন রসিক মনে হচ্ছে। চকবাজারের ইফতার বাজার শুধু একটি খাবারের বাজার নয়, এটি ঐতিহ্যের ধারণ করে এবং এটি স্বকীয়তা বজিয়ে রেখেছে মোমেন মুসলমানদের মনে। আর এভাবেই প্রতি বছরের ন্যায় ঐতিহ্য ধরে রাখুক চকবাজারের ইফতার বাজার, এটা কাম্য করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। আপনাদের মাঝ থেকে এখানে বিদায় নিব এবং আমাদের পারজোয়া শাহী পোলাওঘাট টিমের জন্য সকলে দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন। চেষ্টা করেছি আপনাদেরকে চকবাজারের ইফতার বাজার ঘুরে দেখানোর জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আরও কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন নেক্সট পরবর্তী ভিডিওতে আপনারা কি চাচ্ছেন।